আজ আমরা গোপালপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। আজ আমরা উঠেছিলাম গোপালপুরের ব্লু বিচ কটেজ হোটেলে। হোটেলটি থেকে সমুদ্র একদমই কাছে এবং হোটেলের রুম থেকেই আপনি সমুদ্রও দেখতে পারবেন এবং রুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেখতে দেখতে একটি নতুন ভোরের সূচনা হয়ে গেল। ভোর হতে না হতেই আমরা চলে এসেছিলাম গোপালপুর বিচে। চলুন আপনাদের ঘুরে দেখাই বিচটি। বিচ থেকে ফিরে আমরা হোটেলে চলে এলাম। এটি ছিল আমাদের আরও একটি রুম। চলুন আপনাদের এই রুমটিও ঘুরে দেখাই। এই রুমটির আরও একটি বিশেষ আকর্ষণীয় জিনিস হলো আপনি এখানকার বারান্দায় বসেই সমুদ্র উপভোগ করতে পারবেন, আপনাকে বিচে যেতে হবে না। এরপর আমরা চলে এলাম আমাদের ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য। আজ আমরা লুচি আর তরকারি দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল তারাতারিণী টেম্পল। এই মন্দিরটি একটি বিশেষ আকর্ষণ হলো এই মন্দিরটিতে যেতে হলে আপনাকে রোপওয়ে চড়ে যেতে হবে। চলুন তাহলে আপনাদের দেখাই। প্রথমে আমাদের এখান থেকে টিকিট কেটে নিতে হবে। ওই দেখুন আমাদের রোপওয়ে চলে এসেছে।
এই পাহাড়ের উপরেই আছে তারাতারিণী টেম্পল। তারাতারিণী টেম্পল যাওয়ার জন্য সিঁড়ির ব্যবস্থাও রয়েছে। সিঁড়ি দিয়ে যেতে হলে আপনাদের 1000 সিঁড়ি পেরিয়ে তবেই এই মন্দিরে যেতে পারবেন। আর যারা সিঁড়ি দিয়ে যেতে পারবেন না তাদের জন্য রোপওয়ের ব্যবস্থা। আমরা উপরে পৌঁছে গেলাম। চলুন আপনাদের মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখাই। মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না। এটি ছিল মন্দিরের বাইরে থেকে নিচের দৃশ্য। এক কথায় উপর থেকে নিচের এই দৃশ্যটি দেখতে দারুণ লাগছিল। আপনারাও বলুন আপনাদের কেমন লাগছে। এরপর আমাদের গাড়ি ছুটে চলল রম্ভার উদ্দেশ্যে। পথে যেতে যেতে আমাদের গাড়ি দাদা হঠাৎ গাড়ি থামিয়ে দিল। তারপর দেখলাম ওই বনের মধ্যে
কি যেন একটা নড়াচড়া করছে। ভালো করে দেখতে পেলাম এ তো ময়ূর ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ ময়ূরের দেখা পেয়ে মনটা আরো আনন্দে ভরে গেল। এরপর আমরা রম্ভায় পৌঁছে গেলাম। এইখানে পান্থনিবাস হোটেল থেকেই আপনারা যদি বোটিং করেন তবে এখান থেকেই আপনাদের টিকিট কেটে নিতে হবে এবং এখানে থাকারও সুবন্দোবস্ত আছে। চলুন আপনাদের ভিতরটা ঘুরে দেখাই। একটি কার্ড অ্যাটাচ করে দিলাম। আপনারা এই কার্ডটি দেখে হোটেলটি বুক করতে পারেন এবং হোটেলের সমস্ত রেটও এখানে লেখা আছে। চলুন এবার আপনাদের লেকটি ঘুরে দেখাই। এই লেকটিতেই বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। আমরা প্রচণ্ড রোদের কারণে আমাদের বোটিং করা ক্যান্সেল করেছিলাম, বাট আপনারা চাইলে এখানে বোটিং করতেই পারেন। আর এই যে লেকটি দেখছেন, এই লেকটি চিল্কা লেকের সঙ্গে সংযুক্ত। এরপর আমরা চলে এলাম টাম্পারা লেকে। এখানে বেশ ভালো ভালো কিছু রিসর্টও আছে, আপনারা চাইলে এখানে এসেও দুদিন সময় কাটিয়ে যেতে পারেন। চলুন আপনাদের লেকটি ঘুরে দেখাই।
সব ঘোরাঘুরির পর আমরা শেষমেশ পৌঁছে গেলাম গোপালপুর বিচে। আমাদের বিকেলটা এখানে কিছুটা সময় কাটিয়ে নেব আমরা। ইউটিউবের মাধ্যমে সার্চ করতে করতে নীলমণিদার নাম পেয়েছিলাম। এবার বলি ঘটনাটা কি। আমরা চেয়েছিলাম যে গোপালপুর এবং দারিংবাড়ি দুটো জায়গা ভ্রমণ করার জন্য আমরা ইউটিউব সার্চ করছিলাম। তারপরে নীলমণিদার নাম পেলাম এবং নীলমণিদার সঙ্গে যোগাযোগ করার পর আমরা দারিংবাড়ি আর গোপালপুর 3 রাত 4 দিনের একটা প্রোগ্রাম করেছিলাম। তাতে নীলমণিদার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে আমরা এখানে ঘুরতে এসেছি। আমাদের দারিংবাড়ি ঘোরা হয়ে গেছে, 2 রাত থাকা হয়ে গেছে, গোপালপুরে 1 রাত থাকা হয়ে গেছে। আজকে 4র্থ দিন আসি, ঠিক আজকে আমরা আবার ফিরে যাব। আমরা গোপালপুর এবং দারিংবাড়ি ঘুরতে এসে আমাদের এই যে রাজশেখর পট্টনায়ক, ওনার ডাক নাম হচ্ছে রাজু, একে আমরা পেয়েছি ড্রাইভার হিসাবে এবং ড্রাইভার কাম গাইড। সে আমাদের সব কিছু ভাবে সহযোগিতা করেছে এবং এই যে প্যাকেজের মধ্যে আমাদের খাওয়া দাওয়া, হোটেল সমস্ত কিছু ইনক্লুড ছিল, প্লাস গাড়িও ইনক্লুড ছিল এবং গাড়ির সমস্ত দ্রষ্টব্য স্থান আমাদের এই রাজু ভাই সব কিছু আমাদের দেখানো থেকে আরম্ভ করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু সাহায্য করেছে। তা আমাদের খুব সুন্দর লেগেছে এই সফরটা আমাদের। এরপর সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম বিচের ধারেই একটা খুব সুন্দর ক্যাফেতে। আপনারা দেখলেই বুঝতে পারবেন ক্যাফেটা কতটা সুন্দর। চলুন আপনাদেরকে পুরো ক্যাফেটা ঘুরে দেখাই, তারপর আপনারাই বলবেন ক্যাফেটা সত্যি কীরকম। গোপালপুরে এত সুন্দর একটা ক্যাফের খোঁজ পাবো সত্যিই আশা করিনি। ক্যাফেটা এক কথায় দারুণ লেগেছিল আমার। আপনারাই দেখুন, 1 কাপ কফির চুমুক দিতে দিতে আপনি সমুদ্র উপভোগ করছেন। সত্যি দারুণ না? আরও একটা জিনিস বলে রাখি, ক্যাফেটার প্রতিটি ফুড আইটেম খুবই রিজনেবল অ্যান্ড টেস্টি ছিল।
আবার নতুন ভোরের সূচনা হয়ে গেল একটা। আর রুমে বসেই দেখুন সূর্যোদয় কি সুন্দর দেখা যাচ্ছে। আপনাকে বিচে যেতে হবে না সূর্যোদয় দেখার জন্য। ঘুম থেকে উঠে পর্দা খুললেই চোখের সামনে সূর্যোদয়। এটি ছিল আমাদের হোটেলের ছাদ। ছাদ থেকেই দেখুন কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। আজ আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আমাদের গাড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। মন ভারাক্রান্ত করেই আমাদের এই যাত্রাকে জানাই বিদায়। চলুন আবার দেখা হবে আমাদের নতুন কোনো ব্লগে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।